করলা তিতা হওয়ার ভয়ে অনেকেই করলাকে অ্যাভয়েড করেন। এখন গরমের সিজন, করলার ভাজিটা প্রায় সবার বাসাতেই থাকে। তো কিভাবে সবুজ রং অক্ষুণ্ণ রেখে তিতা ছাড়া করলা ভাজি করা যায়, আমি আপনাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। এর জন্য আমি চাকচাক করে কেটে নিয়েছি করলাগুলো, ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে কিছুটা লবণ মেখে রাখলাম। হালকাভাবে এটা চাপাচাপি করবেন না। আর কিছুটা মোটা করে আলু কুচি করে কেটে নিলাম। 10 মিনিট পরে দেখেন আমার করলা থেকে এমনিতেই পানি বের হয়ে আসছে। এখন আমি করলাটা ভাজি করার জন্য রেডি করে নিচ্ছি। এর জন্য লাগবে আমার জিরা, শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর সামান্য হলুদ। আমি তেলের মধ্যে জিরা আর শুকনো মরিচটা ছেড়ে দিলাম। এটা যখন সুন্দর ফ্লেভার বের হবে, ভাজা হয়ে যাবে, তখন আমি করলাগুলো আস্তে করে হাই হিটে ছেড়ে দিলাম, অর্থাৎ চুলার ফ্লেমটা বাড়িয়ে দেবেন। আলু আর করলাগুলো আমি সুন্দর ভেজে নেব আস্তে আস্তে, মানে তাপ বাড়িয়ে। অনবরত আমি নাড়ছি এই জন্য যাতে নিচে লেগে না যায়, আর পানিটা ঝরিয়ে নিলে নিচে লাগেও না। আমি দিয়ে দিলাম বেশ অনেকগুলো পেঁয়াজ, অনেক পরিমাণে মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভাজবো। এগুলো দিয়ে দিলাম আমি হাফ ডান হওয়ার পরে, আর একটু লবণ দিয়ে দিলাম। আমি এটাকে বেশ নাড়াচাড়ার উপরেই রাখবো। একবারের জন্য আমি ঢেকে দেইনি, খেয়াল করবেন। করলা ভাজি ঢাকবেন না, তাহলে তেতাও হবে আর তিতাও হবে, আর রঙটাও নষ্ট হয়ে যাবে। না ঢাকলে রঙটা এরকম সবুজই থাকবে। আমার করলা ভাজিটা প্রায়ই হয়ে আসছে। আমি আর কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। দেখেন রঙটা কি সুন্দর সবুজ আছে, আর খেয়ে দেখবেন একদম তিতা লাগে না। অনেকেই কিন্তু রসুনটা দেন না, আমি দিয়েছি। রসুনটাও দিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আমার ভাজিটা হয়ে গেছে। তেতো করলার এই রেসিপি যদি বাচ্চাদের মনে জায়গা করে নিতে চান, তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ।